বাগান সহ কিনে নিয়ে যায়। বাংলাদেশের আনাচে কানাচে ফসল হয়ে যায়। বাগানটা হচ্ছে 7.5 কানির মতো হবে, ফলন 10 মেট্রিক টনের কম হবে না। এখান থেকে আমরা ট্রেকিং করে চট্টগ্রাম ফল মন্ডিতে নিয়ে যাবো দিয়াজুদ্দিন বাজার। ওখান থেকে ক্রেতারা, আমরা তো ওইখান থেকে আড়তে নিয়ে বিক্রি করে, যে ক্রেতারা ওইখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, কুমিল্লা নিয়ে যায়, ফেনী নিয়ে যায়, সীতাকুণ্ড চলে যায়। এখান থেকে বাংলাদেশের আনাচে কানাচে ফসল হয়ে যায়। এবছর বৃষ্টি না থাকার কারণে আম একদম ছোট ছোট, বিক্রি ভালোভাবে আমরা করতে পারতেছি না। এখানকার ফারুকপাড়াতে অনেকটা আম গাছ আছে। হ্যাঁ, বেশিরভাগ এই পাড়াতে বেশি হবে রাংখই বার্মিস আম। তারপরেও ওই যে ব্যাপারীরা আমাদের কাছ থেকে নিয়ে ওই ঢাকা, চট্টগ্রাম এই পর্যন্ত নিয়ে যায়। আমাদের থেকে পাইকারি নিচ্ছে আর কি, বাগান সহ কিনে নিয়ে যায়। বাগানটা হচ্ছে 7.5 কানির মতো হবে। আমরা আসছি যে 4-5 দিন হচ্ছে এখানে। আমরা ডেলি আমানি যে 30 হইতে 40 মন পর্যন্ত আনি আর কি। বৃষ্টির কারণে এবছর আমাদের আমগুলা ঠিকঠাক নাই, এই জন্য বেচা কেনা একটু দুর্বল ছিল। আম আমাদের গত বছর প্রায় 10,240 হেক্টর আমাদের আবাদ ছিল, গড় ফলন ছিল 11 মেট্রিক টন। এবার সেটা প্রায় 10,300 হেক্টর। তো উৎপাদনটা এবার কিছুটা কম হবে আমরা মনে করতেছি, কারণ যথাসময়ে আমের যে মুকুলের পরে যখন আম গুটি বেঁধেছে তখন একটু সেচ দেওয়ার প্রয়োজন ছিল, বা বৃষ্টি হলে ভালো হতো। তো এখানে বৃষ্টিটা সময়মতো হয়নি, বা বৃষ্টির অনিয়মিত ডিস্ট্রিবিউশন যেটাকে বলবো আমরা, যে দীর্ঘ বিরতি, একটা বৃষ্টি থেকে আরেকটা বৃষ্টি দীর্ঘ বিরতি, এটার কারণে। আর আমরা চেষ্টা করেছিলাম কৃষকদেরকে যে বলতে, যে কোনো কোনো জায়গায় আমরা করেও দেখিয়েছি যে গাছের গোড়ায় বা পানিতে যদি সেচ নাও দিতে পারি, তাহলে এই ফলের বৃদ্ধি পর্যায়ে যদি আমরা গাছে পানি স্প্রে করতে পারি স্প্রে মেশিন দিয়ে, তাহলেও ফল ঝরে পড়াটা কিছুটা কমবে। তো যাদের এই পানির সুযোগ সুবিধাটা ছিল তারা এই কাজটা করেছেন। তো তারপরও আমি মনে করি যে গড় ফলন 10 মেট্রিক টনের কম হবে না। এবং আপনি লক্ষ্য করেছেন যে আজকে থেকে 20-25 দিন আগ থেকেই কিন্তু রুমা, থানচি, রোয়াংছড়ি এই সমস্ত এলাকা থেকে, এই এলাকার যেটা আমের এরিয়া যেটার বেশি সেটা হচ্ছে রাঙ্গুয়াই। আমার 10,000-10,500 হেক্টরের মধ্যে প্রায় 60%ই হচ্ছে রাঙ্গুয়াই। রাঙ্গুয়াই আম কিন্তু প্রায় 20-25 দিন আগ থেকেই মানে পাইকাররা বাগান থেকেই সংগ্রহ করে ট্রাক বোঝাই করে নিয়ে গেছে।